আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার চ্যানেল। আমি মোহাম্মদ ইমন। চলে আসলাম আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে কথা বলতে। আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ। আলহামদুলিল্লাহ, ফুলটা আগে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর আর এবং কত ছোট্ট একটি গাছ। আলহামদুলিল্লাহ, আসলে আপনারা জানেন আমরা পাখি এবং পোষা প্রাণী নিয়ে ভিডিও করে থাকি, কিন্তু আমরা আজকে আমাদের ছাদ বাগানে থাকা একটি সুন্দর গাছ আপনাদের সামনে নিয়ে এসেছি। এই গাছটি দেখুন, আসলে খুব ছোট একটি পটে লাগানো, কিন্তু দেখুন আমার হাতের ভিতরে যে লুডুসের যে কাপ, ওই কাপের ভিতরে লাগানো এই গাছটি। আর এই গাছটি কিন্তু এক বয়সী। মাশাআল্লাহ, দেখুন এই গাছটিতে কত সুন্দর ফুল ফুটে আছে। আলহামদুলিল্লাহ, এটা অন্য একটি কালার, আর এটা হচ্ছে সাদা কালার। এটা আমি বনসাই বানাইতেছি। আলহামদুলিল্লাহ, আমি সাকসেসও হয়েছি, কারণ দেখুন এই গাছটা কত বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক বড় গাছ, কিন্তু একটি বড় টবে বসানো আছে। আমি যদি আমি হাত নিয়ে গিয়ে দেখাই যে দেখুন গাছটা আসলে কত বড়। আর তার পাশে এটা হচ্ছে এটা হচ্ছে ভিন্ন আরেকটি কালার। আলহামদুলিল্লাহ, কত সুন্দর দেখুন। এই যে মাশাআল্লাহ, আমরা এই গাছগুলাকে মূলত আমাদের ছাদ বাগানে রেখেছি সৌন্দর্যতা বর্ধনের জন্য। আমাদের ছাদের উপর থেকে দেখা যায় অনেকগুলা গাছ, ওইদিকে আরও আছে। আমরা সেগুলো ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে দেখাবো। আমাদের এই সাইড আপাতত ফাঁকা, আর এই সাইড আমাদের সেট আপ। আলহামদুলিল্লাহ, আমরা এই যে দেখুন, আমরা ছোট্ট একটি চেষ্টার মাধ্যমে আসলে এটা করতে পেরেছি। আপনারাও চেষ্টা করলে পারবেন। বিশেষ করে এই বর্ষার মরশুমে আপনারা 65% ফুল গাছের ডাল কেটে মানে বা কলম করলে আলহামদুলিল্লাহ আপনারা সাকসেস হবেন। মানে সেখান থেকে আরও একটি গাছ পাওয়া সম্ভব, মানে চারায় রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এটা মূলত এটা আমার কয় মাস, 6 মাসের একটি ফল। আপনারা যদিও মনে করতেছেন যে আসলে কয়েকদিনের গাছ বা ডাল পুঁতে ফুল দেখাচ্ছেন, না ভাইয়া, এটা দেখুন, এই যে দেখুন, দেখছেন, এটা মূলত একটি পরিপূর্ণ এবং 6 মাস বয়সী, 6 মাসের বেশি, কিন্তু আমি 6 মাস ধরেইকে পরিপূর্ণ মানে সেট আপের ভিতরে রেখে আমি এটাকে একটা বনসাই রূপান্তরিত করছি, এবং এ ছোট অবস্থাতেই ফুল দেবে আলহামদুলিল্লাহ। আর যদি কোনো অংশ বড় হয়ে যায় আমি সেখান থেকে কাট করে দেব, যাতে করে আমরা ছোট গাছে অনেক ফুল পাই। এরকম আপনাদের যদি ইচ্ছা থাকে, আপনারা আপনাদের ব্যালকনিতে ছোট গাছ যদি রাখতে চান, বড় গাছ যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা আমার মতো এভাবে বানিয়ে নিতে পারেন ছোট জাতের বনসাই জাতের ফুল গাছ। আলহামদুলিল্লাহ, অনেক ধরনের ফুল গাছ থেকে আপনারা এটা বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এটা এক সময় বানাবো, তারপরে এটাও বানাবো ইনশাআল্লাহ, আপনাদের আমরা ভিডিওতে দেখাবো। আপনারা খুব সহজে, আমি যদিও আমার অনেক সময় লাগছে, আমি একটি চারা রোপণ করছিলাম, তারপর আমি বানাইছি, কিন্তু আপনাদের আমি আরও সহজ পদ্ধতিতে আমি বলবো। সেটা হচ্ছে, আপনারা এই যে ডাল দেখতেছেন গাছের, এই যে ডাল অতিরিক্ত শক্ত না বা অতিরিক্ত নরমও না, এরকম একটা ডাল আপনারা কলমের শীষের মতো মোটা একটি ডাল নির্বাচন করবেন। এখান থেকে কেটে নেবেন ডালটা, তারপর কিছু অংশ এরকম পাতাগুলা ছড়িয়ে আপনারা পুঁতে দেবেন। অতিরিক্ত কর্দমাক্তও না বা অতিরিক্ত শুকনাও না, এরকম একটা স্যাঁতসেঁতে মতো একটি স্থানে বসাবেন ডালটাকে। একটা ছোট যে কোনো পাত্রের ভিতরে বসাবেন, এমন জায়গায় রাখবেন যেখানে পরিপূর্ণ রোদ পৌঁছায় না, আবার একদম জায়গাটা ভিজাও না, মানে জাস্ট আলো পরিপূর্ণ পাবে, এরকম একটা স্থানে রাখবেন। আপনারা 15 থেকে 20 দিনের ভিতরে মাশাআল্লাহ গাছটি আপনারা পেতে সক্ষম। আলহামদুলিল্লাহ, আপনারা সাকসেস হয়ে যাবেন। আমি দেখাবো একটু পরে, আমি এটার একটা বানাইছি, ওটা আপনাদের দেখাবো। কিন্তু এটা আমার পরিপূর্ণ একটি চারা থেকে তৈরি করা। আপনারা দেখতে পারলেন, আমি একটু আগে আপনাদের উঠাই দেখালাম। এই যে এটা কিন্তু পরিপূর্ণ পুরা, মানে এই টবটাকে সে পুরা কভার করছে, মানে তার যে শিকড় সেটা দিয়ে। আর আপনাকে আমি যে পদ্ধতিটা বললাম, আলহামদুলিল্লাহ খুব কম সময় অপচয় করে বা খুব কম ভিতরে, মানে সময়ের ভিতরে, খুব কম কষ্টের ভিতরে আপনারা এরকম সুন্দর সুন্দর নয়নতারা গাছ থেকে আপনারা ছোট ছোট জাত, মানে টবের ভিতরে বা গ্লাসের ভিতরে আপনারা এরকম সুন্দর একটি ফুল গাছ বানিয়ে নিতে পারবেন এই বর্ষার মৌসুমে।
ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও এই পর্যন্তই।